আমাদের বাগানে যেরকম আছে ফল ফুলই সেরকম শাকসবজি আর ফল ফুল সবকিছুতেই ভরা আমাদের এই বাগানটা। তো চলেন আজকে আমাদের এই সুন্দর বাগানটা ঘুরে ঘুরে দেখা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন ধরে আমাদের এই বাগানে কোনো পানি দেওয়া হচ্ছিল না, গাছগুলো মরে যাচ্ছিল। এই জন্য আজকে ভাবলাম যে দুপুরে খাওয়া দাওয়া করে গাছগুলোকে পানি দেব। আর যেই ভাবা কিন্তু সেই কাজ, আমি দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসছি গাছে পানি দিতে। আমাদের বাগানে কিন্তু অনেক রকম ফুল গাছ ছিল। এখানে আমি অনেক রকম ফুল গাছ লাগিয়েছিলাম। এইগুলোতে আমি পানি দিচ্ছিলাম, অনেকদিন পানি দেওয়া হচ্ছিল না, এই জন্য গাছের গোড়া একদম শুকিয়ে গেছে। এখানে আমি পানি দিতে এসে দেখি একদমই আমাদের ট্যাঙ্কিতে পানি নেই, আর কারেন্টও নেই যে মোটর জুড়ে পানি দেব। এই জন্য পাইপ দিয়ে অল্প অল্প পানি আসছিল, আর আমি ওইটুকু পানি দিয়ে ভালো করে সব গাছে আমি দিয়ে দিচ্ছিলাম। আমার কিন্তু ফুল গাছ ফল গাছ সবকিছু লাগাতেই আমার খুবই ভালো লাগে। এখানে আমি সব গাছগুলোকে পানি দেওয়া হয়ে গেলে দেখেন গাছগুলো কত সতেজ দেখা যাচ্ছে, কত সুন্দর দেখা যাচ্ছে গাছগুলো পানি দেওয়াতে। আমি তো হাত দিয়ে সব গাছ দেখছিলাম, কত সুন্দর দেখা যাচ্ছে গাছগুলো। এখানে কিন্তু আমার গোলাপ গাছে করে এসে গেছে, আর এই পাশে ছিল রঙ্গনা ফুল গাছ, আর এই পাশে আমি লাগিয়েছিলাম এই তো মহুয়া ফুল গাছ। এইটার নাম কিন্তু এক এক এলাকায় এক এক রকম বলে। আমাদের এলাকায় এইটার নাম বলে মহুয়া ফুল গাছ। আর এই মহুয়া ফুল গাছের গোড়ায় কিন্তু আমি টাইম ফুল গাছ লাগিয়ে দিয়েছি। আর এই পাশে একটা গাছ লাগিয়েছিলাম ফুল গাছ, এইটা কিন্তু আমি পাশের বাড়ি থেকে নিয়ে আসছি। এটার নাম আমি ঠিক মতো জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফুল গাছটার নাম কি। আর এই তো এই পাশে ছিল অনেকগুলো জবা ফুল গাছ ছিল। এখানে ছিল রক্ত জবা ফুল গাছ, একদম লাল টুকটুকে হয় ওই রক্ত জবা ফুল গাছ। এখানে আমাদের অনেকগুলো লাগানো ছিল। এই তো এখানে কিন্তু আমার অনেক রকম ফুল গাছ আছে। এই পাশে আছে ঝাউ ফুল গাছ, এই পাশে আছে জবা, গোলাপ, এক কথায় অনেক রকম ফুল গাছই আছে। আর এই তো একটা বড় একটা টপে লাগানো ছিল রঙ্গনা ফুল গাছ। আর এই তো এদিকে ছিল একটা গোলাপি জবা ফুল গাছ। আর এই তো এদিকে আমাদের গাছে কিন্তু মাশাআল্লাহ অনেক লিচু ধরেছে। মাশাআল্লাহ দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা লাগে। এই ভিডিওটা করা কিন্তু আমার লিচু যখন ছোট ছোট ছিল তখন কিন্তু আমার এই ভিডিওটা করা, আসলে আপলোড করার সময় পাইনি। আর এই তো এদিকে ছিল আমাদের গাছের একটা আম, দেখেন গাছের আখানেই কিন্তু গাছের গোড়ায় আম ধরে আছে, কত সুন্দর দেখাচ্ছে। এই তো ফল ফুল দেখে এখন আমি সবজি দেখতে চলে যাচ্ছিলাম আমাদের বাগানে কি কি লাগানো আছে। এখানে আমাদের দুইটা বেগুন গাছ লাগানো ছিল, বেগুন গাছে মাশাআল্লাহ ফুল এসে গেছে, আর একটা বেগুনও ধরেছিল এই পাশে। আর আমাদের বাগানে এই তো এই পাশে ছিল যা মরিচ গাছ লাগানো, কালো কালো উর্ধ হয়ে থাকে ওই মরিচগুলো। এই কালো কালো মরিচ গাছগুলোকে কিন্তু অনেক ফলন হয়। এইরকম দুইটা গাছ থাকলে কিন্তু আর মরিচ কিনে খাওয়া লাগে না। আর এইদিকে এই তো আমাদের দুইটা চারিতে আখ গাছ লাগিয়েছিল, এটা ছিল বিদেশি আখ। এই আখগুলো অনেক মিষ্টি হয় খেতে, আর এই আখের শালগুলো অনেক নরম হয়। আমার মেয়ে তো একা একাই ছিলে খেয়ে ফেলে। আর এদিকে এই তো আমাদের লটকন গাছে অনেক লটকন ধরেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই লটকন গাছের বয়স প্রায় 3-4 বছর। এর আগে লটকন ধরেছিল কিন্তু কয়েকটা লটকন ধরেছিল, আর ওর ভিতরে কিছু হয়েছিল না। আর এইবার প্রচুর লটকন ধরেছে মাশাআল্লাহ। আসলে একটা ভিডিওতে কিন্তু সবকিছু দেখানো সম্ভব না, যেটুকু দেখানো সম্ভব হয়েছে দেখিয়েছি। তো আজকের এই বাগানের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হয়ে যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।